find the median of this distribution. x ভ্যালু এখানে দেয়া আছে 1 to 10 11 to 20 এরকম করে, মানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে। তো আমরা কিভাবে মিডিয়ান বার করব? তো যখন এরকম ক্লাস ইন্টারভাল দেওয়া থাকে আর তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে মিডিয়ান বা মিন এগুলো বার করি তার আমরা ডিসকাস করেছিলাম আগের দিন। একবার আমরা ছোট্ট করে দেখে নিই কী ছিল সেখানে। মিডিয়ান বার করারটা এই যে, যদি এরকম ক্লাস ইন্টারভাল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমরা ক্লাস ইন্টারভাল থেকে যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করব। বার করে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সেটার হাফ যেখানে আছে সেই করসপন্ডিংটাকে আমরা মিডিয়ান ক্লাস বলবো। মিডিয়ান ক্লাস বলে তবে তার যে লোয়ার লিমিট 25 সেটাকে এল ধরবো, আর এফ মানে হচ্ছে এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এফ, আর নিচের এফটা হচ্ছে এইটা 42। হ্যাঁ, তো আমরা এভাবে, আর আইটা কি, আইটা হচ্ছে ক্লাস স্ট্রেন্থ মানে ক্লাস লেন্থ আর কি। তো এখানে আমরা সেগুলো করেছিলাম। এখন আমরা সেই সেম কনসেপ্ট ওখানে অ্যাপ্লাই করব। প্রথমে আমি লিখে নেব এই জিনিসগুলোকে একটা টেবিলে। তো এরকম টেবিল বানাতে হবে। ফার্স্ট আমি নিচ্ছি এক্স ভ্যালু আছে 1 to 10। হ্যাঁ, এক্স ভ্যালু হচ্ছে 1 থেকে 10, আর সেটার জন্য একটা হবে তারপরে 11 to 20। এইগুলোকে আমি এবার ভার্টিক্যালি লিখছি, যেটা আমার হরাইজন্টালি ছিল সেটাকে ভার্টিক্যালি লিখছি। আর তারপরে আছে 21 to 30, তারপরে আছে 31 to 40, তারপরে আছে 41 to 50, আর লাস্টে আছে 51 to 60। 51 to 60, ঠিক আছে? এটা আমার টেবিল হয়ে গেল ফর এক্স ভ্যালুস। আচ্ছা, এক্স ভ্যালু ছাড়া আমাকে আর কি নিতে হবে? আমাকে আর নিতে হবে ফ্রিকোয়েন্সি যেটা আছে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সিটা কি আছে এক্সের, এটার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে 3, মানে 10, 9, 13, 7, 15। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। এর পাশে আমি নেব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে 3-এর জন্য 3 হবে, নেক্সট হবে 3 + 10, এই যে 3 আর 10 যোগ করব তাহলে হবে 13। তারপরে আমি 3 + 10 + 9 মানে 13 + 9 22, তারপরে 22 + 13 কত হচ্ছে 35, দেন 35 + 7 যোগ করছি, 35 + 7 হবে 42, দেন 42 + 15 এটা কত হবে
42 প্লাস 15 হবে 57। এটা আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটাগুলো ঠিক আছে তো? 3, 10, 9, 13, 7, 15, 3, 13, 13 plus 9, 22, 22 plus 13, 35, 35 plus 7, 42, 42 plus 15, 57 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবারে কি করতে হবে? এবারে আমাদের যে কিউমুলেটিভ, আমার ফর্মুলা যেটা আছে এখানে আমি এগুলো ডিলিট করে দিই। এগুলো আমার লাগবে না। তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কি? মিডিয়ান ইজ ইকুয়াল টু, কে বলতে পারবে ফর্মুলা? কেউ বলতে পারবে না? মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n বাই 2 মাইনাস ক্যাপিটাল F ডিভাইডেড বাই স্মল f ইন্টু I, তাই তো? এখানে আমাদের n এর ভ্যালু কি হবে? n মানে হচ্ছে টোটাল, মানে ফ্রিকোয়েন্সিগুলোর সাম, সেটা আমার এখানে 57 আসছে। ঠিক আছে, n বাই 2 কি হবে? 57 বাই 2 মানে কত হবে? 57 বাই 2 28.5 28.5। তো আমরা দেখব এই যে 28.5 এলো, এটা কোথায় আছে? এটা এই এই যে ক্লাস এই পর্যন্ত আছে 22, আর এই পর্যন্ত আছে 35। 22 থেকে 35 সব এর মধ্যে আছে, 13খানা ভ্যালু আছে। 22 থেকে 35 যে 13খানা ভ্যালু হয়, সেই 13খানা ভ্যালু সব এর মধ্যে আছে। তো আমি 28.5, 31 to 40 এটা মিডিয়ান ক্লাস হবে। 28.5ও এখানে আছে, তো এটাই আমার মিডিয়ান ক্লাস, এর করসপন্ডিং যেটা হবে। ঠিক আছে, এটাই আমার, এটার করসপন্ডিং যেটা হবে সেটা আমার মিডিয়ান ক্লাস। ঠিক আছে, হ্যাঁ। এবার এল কি হবে? এল হবে 31। এফ কি হবে? এফ হবে মিডিয়ান ক্লাসের আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 22। আর স্মল এফ কি হবে? মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা। আই কি হবে? কে বলতে পারবে আই কি হবে? স্যার আই হবে
আইটা আর কেউ বলতে পারবে আই কি হবে? I 10. 10 কেন 10 হবে? স্যার ছোট ক্লাস লিমিটেড 9 হবে তো। লিমিটেড হ্যাঁ হ্যাঁ, 9 হবে। 9 বলছে 10 বলছে, কি হবে? আচ্ছা 9 কেন হবে? 9 মানে ক্লাসের যে হাইটটা ওটাই তো ইনটু হয়, তো 40 মাইনাস 31 তো 9 হবে। হ্যাঁ, তাহলে এখানে 40 মাইনাস 31, তাই তো? সেটা বলছে 9 হবে, ঠিক আছে 9 নেওয়া যাক। তাহলে এই ফর্মুলাটা বসে, therefore median is equal to L মানে 31 প্লাস n বাই 2 মানে 28.5 মাইনাস f মানে 22 ডিভাইডেড বাই 13 ইন্টু 9। কত হচ্ছে এটা? 35 আসছে 35 31 প্লাস এটা হচ্ছে 28.5 থেকে 22 বাদ দিলে 6.5 বাই 13 ইন্টু 9। তাহলে 31 প্লাস 13 আর 6.5 কাটলে কত হয়? 0.5। তাহলে 31 প্লাস 4.5 মানে 35.5 আসছে। এই আনসারটা কি ঠিক না ভুল? স্যার আমার 35 এসছে। কি করে এখানে ক্যালকুলেশন কিছু ভুল আছে কিনা দেখ, আমি যে ক্যালকুলেশন করেছি কোথাও কিছু ভুল আছে কিনা। হয়েছে? স্যার আমি ভুল করেছিলাম স্যার, ঠিক আছে। অন্য কেউ যারা করেছে কোশ্চেনটা তাদেরকে একই অ্যান্সার এসছে না আলাদা? একই স্যার। একই অ্যান্সার এসছে? আচ্ছা, কারো কি আলাদা অ্যান্সার এসছে? কারো কি আলাদা অ্যান্সার এসছে? কি হলো, কেউ সলভ করছে না অন্যরা? সৌমদীপ? স্যার আমার 35.5 এসে গেছে। সৌমদীপ? সৌমদীপ নেই, অন হয়ে চলে গেছে। প্রিয়ব্রত? হ্যাঁ স্যার বলুন। 35.5ই হবে। 35.5 হবে। স্যার বলছি আইটা স্যার 9 নেওয়া হচ্ছে কেন? এটা বলছে এই যে ক্লাস আছে, ক্লাস ইন্টারভাল, তার আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। ফর্টি মাইনাস 31। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমি যখন 10-এ করেছিলাম তখন এইখানে স্যার এইরকম ছিল 0.5 থেকে 10.5 থেকে মানে এইরকম বেশ একটা ছিল, মানে আগের দিন ক্লাস করিনি আমি, এই ক্লাসটা জানি না, বাট এইরকম একটা মনে হচ্ছে যে 0.5 থেকে শুরু হবে, মানে আইটা 10ই হবে। এখানে এই যে ক্লাসগুলো আছে এর মধ্যে কি
এটা 10-এ শেষ হয়েছে, এটা আবার 11-এ শুরু হচ্ছে। স্যার এগুলোকে স্যার পয়েন্ট হ্যাঁ, ফাইভ ওইটা 0.5 করে কি পয়েন্ট ফাইভ করে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, সুতরাং এখানে আমাদের কিন্তু কন্টিনিউয়াস নয়। এখানে যদি 10 to 20 হতো তাহলে কন্টিনিউয়াস হয়ে যেত, কিন্তু এখানে 11 to 20 আছে, আবার এখানে 20-তে শেষ হয়েছে, এখানে 21-এ শুরু হয়েছে, তাহলে মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেজন্য আমাদের যে ক্লাস ইন্টারভাল যেটা, সেটা আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? সেটা আমাকে চেঞ্জ করতে হবে। তো সেটা চেঞ্জ করলে কি হবে, আমরা একটু এটাকে সরিয়ে দিই এখান থেকে। আর তারপরে এটা করব। তাহলে সেটা করলে কি হবে, যেটা আমরা ভাবছি সেটা তখন আইটা 10 হয়ে যাবে। তাহলে কি আনসার পাল্টে যাবে? না স্যার, তখন এনটা 30.5 আসবে, আনসার একই থাকবে। আনসার একই থাকবে স্যার। আনসার একই থাকবে, তাহলে কি আমরা টেনটা কন্টিনিউয়াস, 30.5 হয়ে যাবে। তাহলে কি আমরা এটাকে কন্টিনিউয়াস বানাবো না বানাবো না? স্যার বানিয়ে নেওয়াটাই তো নিয়ম স্যার। এই তুমি এখান থেকে যাও, ওইদিকে সরো, এখানে ডিস্টার্ব করছো কেন? ওইদিকে খেলা করো, যাও ওইখানে খেলা করো। তাহলে বানিয়ে নেওয়াটাই ভালো, তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে হয়তো আনসার মিলে যাচ্ছে, সবসময় আনসারটা নাও মিলতে পারে, তাই না? সুতরাং এখানে যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে এটাকে প্রথমটাই করতে হবে 0.5 থেকে 10.5, তারপরেরটা হবে 10.5 থেকে 20.5, 20.5 মানে এটাকে কন্টিনিউয়াস বানাতে হবে 30.5, এইভাবে লাস্টেরটা হবে। তো এটা হবে 30.5 থেকে 40.5, এটা হবে 40.5 থেকে 50.5, আর এটা হবে 50.5 থেকে 60.5, এইভাবে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট ইয়ে হবে এল, সেক্ষেত্রে আমাদের কারেক্ট এল হবে 30.5, আর বাকিগুলো সব সেমই থাকবে, তাই না? আইটা চেঞ্জ হবে, আইটা হবে 10, কারণ 40.5 মাইনাস 30.5 করলে 10 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা দিয়ে করলে মিডিয়ান ইকুয়াল টু কত হবে? তাহলে তো দুটোতেই অ্যান্সার সেম আসছে। হ্যাঁ, দুটোতেই আনসার সেম আসছে। 30.5 প্লাস n/2 মানে 28.5 মাইনাস 22 ডিভাইডেড বাই 13 ইন্টু 10, তাহলে সেটা হচ্ছে 30.5 প্লাস এখানে কত 6.5 বাই 13 মানে 0.5 ইন্টু 10, তার মানে 5 মানে 35.5, এখানেও আসছে 35.5। তো এক্ষেত্রে তো সেম এসছে। সুতরাং আমরা কি নর্মালি করব নাকি আমরা ওটাকে কন্টিনিউয়াস করে করব? কন্টিনিউয়াস করে করব আমরা এটাকে। এই ক্ষেত্রে হয়তো আনসারটা মিলে যাচ্ছে, অন্য কোনো সময় নাও মিলতে পারে। যে কোথায় চেঞ্জ হবে, যদি চেঞ্জ করা হয় তাহলে এইখানে 0.5 কমেছে এলের জায়গায়, 0.5 কমেছে, আর এখানে 10 হয়েছে, এটা মানে 1 বেড়েছে। তো সেটা বাড়াতে এখানে একটু এটা বাই চান্স মনে হচ্ছে ম্যাচ করে গেছে, আদারওয়াইজ এটা হতো না। আরেকটা কোশ্চেন এখানে আমরা করছি, এই কোশ্চেনটা নিজেরা চেষ্টা কর সঙ্গে সঙ্গে। এটাও ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন, একই রকমভাবে করতে হবে। এক্সের যে ভ্যালু আছে আমি ডাইরেক্টলি কন্টিনিউয়াস এক্স লিখে নিচ্ছি। কন্টিনিউয়াস এক্সের কী হবে, 15 থেকে 19 মানে এটা কত হবে, 40.5 চাইতে 14.5 থেকে 90.5। 19.5, তারপরে হবে 19.5 থেকে 24.5, 24.5 থেকে
29.5 29.5 থেকে 34.5 34.5 to 39.5 39.5 to 44.5 আর 44.5 to 49.5 এটা হচ্ছে আমাদের এক্স হবে। আচ্ছা, করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কি নেব? এটা 4 8 যেগুলো আছে 18 20 25 16 9 তারপরে আমরা নেব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে এমনি ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হবে 4 4 plus 8 12 12 plus 18 30 30 plus 20 50 50 75 75 plus 16 কত হয়? 91 91 plus 9 100 100 এই আমাদের চলে এলো। ঠিক আছে, এবারে আমরা কি করব? এবারে আমরা ফর্মুলায় ফেলবো। ফর্মুলায় ফেলার আগে আমরা দেখে নেব যে এখানে কটা ইয়ে আছে, মানে টোটাল n হচ্ছে 100, তাহলে n/2 ইজ 50 আর 50 কোথায় থাকবে? 50 এখানেই আছে, তাহলে এর করেসপন্ডিং এটা হবে। আর তার করেসপন্ডিং আমাদের এটা হবে। তাহলে এল কত? এল হচ্ছে 29.5 আর ক্যাপিটাল এফ আমাদের হবে কত? 30, স্মল এফ হবে 20 আর আই হবে 5। তো so therefore median equal to 29.5 plus what happened? I'm doing some work here. L plus কি হয় n/2 মানে 50 minus 30 divided by 20 into 5, so 29.5 plus 5 34.5 আসছে। এটা যদি আমরা চেঞ্জ না করে করতাম তাহলে আমাদের কি আসতো? 33.5 তখন এল কত হতো যদি চেঞ্জ না করে করতাম? এল হতো 30 আর আই হতো 4, তাই তো? সেক্ষেত্রে আমাদের আনসার আসতো 30 প্লাস 50 মাইনাস 30 বাই 20 ইন্টু 4, মানে 30 প্লাস 4 মানে 34 আসতো। তাহলে এখানে কিন্তু এটা ভুল হচ্ছে। সুতরাং আমাদের কি করতে হবে? সবসময় কন্টিনিউয়াস, যদি এরকম ক্লাস ইন্টারভাল থাকে সেটাই কন্টিনিউয়াস বানাতে হবে, যদি কন্টিনিউয়াস না থাকে সেটাই কন্টিনিউয়াস বানাতে হবে, বানিয়ে তারপরে এটা করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? তারপর আরেকটা কোশ্চেন আছে এখানে, the table below gives the weights of 50 school students nearest to kilogram. Calculate mean and standard deviation from the following. এখানে মিন বার করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। তাহলে মিনের কি ফর্মুলা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কি ফর্মুলা আছে?
কি ফর্মুলা আছে মিনের? এখানে আমি লিখছি, লিখে তারপরে এটা 42 আছে, তারপরে 42 43 245 46 247 এই 48 49 251 52 254 55 257 58 260 এই হচ্ছে আমাদের এক্স ভ্যালু। এখানে আমাদের স্যার আগের অঙ্কটার অ্যান্সার একবার দেখাবেন? আগের অঙ্কটাই তো, ঠিক আছে স্যার। এবারে এখানে আমাদের কি করতে হবে, এক্স ভ্যালুগুলো থেকে কি করতে হবে, এদের মিডল ভ্যালুটা নিতে হবে এক্স হিসেবে, তাই তো? 40 আর 42 এর মিডল ভ্যালু 41, এখানে 44, তারপরে 47, 50, 53, 56, 59, আর এদের ফ্রিকোয়েন্সি আছে 3, 6, 9, 13, 8, 7, 4। ঠিক আছে, কিভাবে আমি এবারে করব, এরকম ক্ষেত্রে কিভাবে মিন বার করতে হয় মনে আছে? এক্সএফ বার করবে এবার, কি বার করব? এক্স ইনটু এফ। এক্স ইন্টু এফ, ওকে। তাহলে এক্স ইন্টু এফ বা এক্স ইন্টু এফ আমরা বার করি, কত হয় 123, তারপরে 7 ইন্টু 9 63, 42, স্যার ওটা 264 হবে, 44 ইনটু 6 হবে দ্বিতীয়টা। ওকে, এটা 650, দেন দেখ ঠিক আছে কিনা। এবার এগুলোকে যোগ করতে হবে, এফএক্স গুলো যোগ করে কত হবে? 2512। 2512। আর মিন বার করার ফর্মুলা কি? এফএক্স বাই মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সিগুলোর সাম কত হচ্ছে? 9 প্লাস 9 18, 50 50 50। 50 হচ্ছে। আচ্ছা, তাহলে এক্স বার ইকুয়াল টু
2512 বাই 50 কত হচ্ছে এটা? 50.24. 50.24। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করতে হয়? x minus x bar. এখানে এবার করতে হবে x মাইনাস x বার। তাহলে 41 মাইনাস 50.24 কত হবে? 9.24. মাইনাস Minus 9.24. Sorry, sir. 5.24 এটা কি ঠিক হলো? 41 মাইনাস 50.24 हाँ सर কি করে ঠিক আছে? তার মানে তুই বলছিস 41 আর 9.24 এটা মাইনাস করলে এই 50 থেকে এটা মাইনাস করলে আমাদের 41 আসবে। সরি 50.24 থেকে কত আসবে? ঠিকই আছে। ওকে, তারপর এটা কত হবে? 44 মাইনাস এত 6.24. মাইনাস 6.24, তারপর এটা মাইনাস 3.24, তারপর এটা মাইনাস 0.24, দেন 3.24, 6.24, 3 করে ডিফারেন্স হবে। 9.24। এরপরে কি করতে হবে? এটার কি নিতে হবে? x মাইনাস এক্স বার তার হোল স্কয়ার নিতে হবে না? ফর্মুলাটা কি আছে? হ্যাঁ सर 53 minus 50.24 2.76 है 53 মাইনাস 50.24 কত হয়? 2.76 2.76। তো এটা 5.76 হবে নাকি? দেখ ঠিক আছে কিনা। हाँ सर हाँ हाँ তারপরে x মাইনাস এক্স বারে হোল স্কয়ার করতে হবে। ফর্মুলা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের? রুট ওভার x মাইনাস এক্স বার এর হোল স্কয়ার তার সাম, তাই তো, বাই n, এরকম। না, ভুল হচ্ছে, ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এক মিনিট, এখানটায় কি বলেছিলাম আগের দিন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা অন্যভাবে করেছে, আমরা তো অন্যভাবে করছি। এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেন ফর্মুলা। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এরকম, ফ্রিকোয়েন্সি দিয়ে হোল স্কয়ারকে মাল্টিপ্লাই করতে হবে, সাম, তারপরে n দিয়ে ডিভাইড। এটা হোল স্কয়ার করতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাকে, ঠিক আছে? হোল স্কয়ার করলে কত হবে? এভাবে কিন্তু করলে আস্তে আস্তে ডেটাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এগুলো অনেক বড় হয়ে যাবে, তারপর আবার মাল্টিপ্লাই করতে হবে, আরও বড় হয়ে যাবে।
যাই হোক, এতটা যখন করা হয়ে গেছে তখন সেটাও করে ফেলা যাক। কত হবে? হোল স্কোয়ার 85.3. মাইনাস 85.3। কর কত হয় দেখ। বাকিগুলো বার কর। স্যার ওটা 85.376, ওটা 85.4 চললে হবে। দুটো ডিজিট দেওয়ার পরপর দুটো। কত আছে? 85.38। 3776 মানে 38। $38.93। তারপরেরটা 38.93। 10.50। 10.50। তারপর এটা 0.0576 মানে 0.06। তারপর এটা 7.61. $33.17. 33.18 মানে 1776 আছে 33.18। হুম। তারপর 76.7. 76.74। আবার এগুলোর সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে এবার। বল গুণ করে কত হবে? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আরেকটা ফর্মুলা আছে, আছে। সেটা দিয়ে করলে তো বোধহয়। সেটা দিয়ে করব, কিন্তু তার আগে এটা এত দূর এগিয়ে যাওয়া হয়েছে, আর একটা স্টেপ করলেই হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা দিয়ে করা সহজ, কোনটা দিয়ে করা কঠিন। এই জন্য এটা আগে করে নিই, তারপরে ওটা করব। কত হচ্ছে এবারে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করলে? 3 ইন্টু 85.38। ক্যালকুলেটার যদি থাকে ক্যালকুলেটার ইউজ করে বল। 256.14. 256.14। তারপর 233.58. তারপর 94.5. নেক্সট 0.78. 78। 60.89।
এই 60.88 হুম 32.1 into 7 200 করছে 232.26 কত 26.26 লাস্টেরটা 306.96. এবারে আমাদেরকে এগুলোকে যোগ করতে হবে সব হয়েছে 1185.1 মাত্র আই এটা আসছে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এটা যদি আসে তাহলে আমাদের নেক্সট স্টেপ কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার 1185.1 ডিভাইডেড বাই n n মানে হচ্ছে 50 এটা কত হচ্ছে দেখ আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে এখানে চার্জ লাগাতে হবে কত হচ্ছে দেখ 4.86 কত 4.86 অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে এবারে আমরা আমাদের যে আরেকটা যে ফর্মুলা আছে এটা ডাইরেক্ট করলাম ডাইরেক্ট ফর্মুলা যেটা আমাদের আছে মানে ডেফিনিশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রিকোয়েন্সি প্রথমে এক্স থেকে মানে কতটা ডেভিয়েট হচ্ছে সেটা আমাদের বার করতে হবে যে ডেভিয়েশনটা বার করেছি ডেভিয়েশনের পরে এটার স্কোয়ার করে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে সেগুলো যোগ করে তো এটা আরেকটা মেথড হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড সেটা এখানে বলা হয়েছে একবার আগের দিন এই যে স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে এটা করা হয়েছে এখানে এই যে ডেভিয়েশনটা এই এটা ডি বার করা হয়েছে স্টেপ যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস অ্যাজিউম মিন বাই 10 হচ্ছে ক্লাস লেন্থ ক্লাসের ইন্টারভালের যে লেন্থ এখানে 10 কেন হয়েছে কারণ এটা 30 থেকে 39টা অ্যাকচুয়ালি 29.5 থেকে 39.5 হবে সেই জন্য ওটা 10 হয়েছে তো সেটা করে আমাদের যে সুবিধাটা হচ্ছে আমাদের বেশি ক্যালকুলেশন হচ্ছে না এখানে বড় বড় নাম্বার আসছে অ্যাজিউম মিন যেটা বার করেছি যেটা আমি ধরেছি অ্যাজিউম মিন তার সঙ্গে কিন্তু এই ডি এর যে সামটা হচ্ছে এই ডি এর যে মানে কী বলে ডি বার যেটা ডি বার হচ্ছে এই এফ ডি বাই এটা সেটার থেকে কিন্তু মিনটা চলে আসছে এই জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করি আর একবার স্যার ওটার ফর্মুলা একটু বলবেন লিখে নেবো কোনটার ফর্মুলা যেটা এখনই দেখালেন এই যে স্টেপ ডেভিয়েশন মেথড
ইকুয়াল ক্লাস উইথ থাকলে এটা করা যাবে। যে রুটের মধ্যে সামেশান এফ ডি স্কোয়ার বাই এন আর সামেশান এফ ডি বাই এন তার হোল স্কোয়ার, একবারে শুধু ডি এর স্কোয়ার আর তার মাইনাস করে এফ ডি বাই এন পুরোটার স্কোয়ার ইন্টু আই করতে হবে। কিন্তু আই মানে হচ্ছে যে ক্লাস ইন্টারভাল আছে তার যে লেন্থ সেটা। আর এখানে ডিটা করতে হবে কি, ডিটা হচ্ছে এক্স মাইনাস এ বাই আই, এটা অ্যাজিউম মিন যেটা আমরা ধরে নেব, মোটামুটি মাঝখানের দিকে একটা ভ্যালু ধরে নিতে হবে সেটা। ঠিক আছে, ফর্মুলাটা লেখা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমি এবারে ওই কোশ্চেনটা এভাবে করি, এটাকে আমরা পরে নিয়ে নেব। ঠিক আছে, এইখানে করি। তাহলে আমাদের যে ডেটাটা ছিল সেটা এখান থেকে আমরা তুলতে পারি। এগুলো তো লাগবে না। হ্যাঁ, এখানে আমায় কি করতে হবে এবারে, এটা ডি নিতে হবে। ডিটা কেমন, ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই 10 না, এখানে হবে 3। 40 থেকে 42 কত হয়, 2 হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে 39.5 থেকে 42.5 এত দূর নিতে হবে কন্টিনিউয়াস করার জন্য, সেই জন্য 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, অ্যাজিউম মিন কাকে ধরে নেব? অ্যাজিউম মিন আমি ধরে নিতে পারি 50কে, মাঝখানের দিকে আছে মোটামুটি। তাহলে আমি ডি লিখব, এক মিনিট, ডিটাকে লিখব এক্স মাইনাস 50 বাই 3। ঠিক আছে, এটা হবে আমার ডি। তাহলে এক্স মাইনাস 50 বাই 3 মানে কত, 41 মাইনাস 50 বাই 3। 41 মাইনাস 50 হচ্ছে -9 বাই 3 মানে -3। 44 মাইনাস 50 -6 বাই 3 -2। 47 মাইনাস 50 -3 বাই 3 -1, এটা 0। তারপরে 53 মানে 1 2 3, এটা কিন্তু আমাদের চলে আসছে। এরপরে আমাদের করতে হবে এফ ডি। এফ ডি করতে হবে। তো এফ ডিটা খুব সহজ হয়ে যাবে, কারণ ছোট ছোট নাম্বার। -9 আসছে, -12 আসছে, -9 0 8 14 12। আর কি দরকার, এটার সাম আমাদের দরকার, আর এফ ডি স্কোয়ারও দরকার। তার আগে আমাদের ডি স্কোয়ার করতে হবে। ডি স্কোয়ারটা কত, ডি স্কোয়ারটা হচ্ছে 9 4 1 0 1 4 9। তাহলে এফ ডি স্কোয়ারটা কত হবে, 3 × 9 27, 24 9
0, 8, 28, 36। এফডি এর সাম কত? এফডি এর সামটা কত হচ্ছে? চার হচ্ছে। হ্যাঁ স্যার। আর এফডি স্কোয়ারের সামটা কত হচ্ছে এখানে? স্যার 132। 132। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে শুরু করব কিভাবে? এইটা তো এদিকে হয়ে গেল। লেট অ্যাজিউম মিন, লেট দ্য মিন বি, লেট অ্যাজিউম মিন a is equal to 50, এটা ধরে আমরা এগোচ্ছি। আচ্ছা, এবারে আমরা মিন বার করবো এই টেবিল থেকে। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কী হবে? সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই হবে। এখানে আই কত? 3, আই এর ভ্যালুটা 3। তাহলে সামেশন এফ ডি মানে কত? ও সরি, এটা এখনো হয়নি, আরেকটু আমাকে চেঞ্জ করতে হবে। এটা সঙ্গে আমার যোগ করতে হবে কি? অ্যাসিউম মিন এ। তার মানে কত আসছে? 50 প্লাস 4/50 ইন্টু 3। ঠিক আছে, কত হবে এটা? কত হবে কেউ বলতে পারছে? স্যার 50.24। ক্যালকুলেট করেছিস? স্যার আইটা 2 হবে না স্যার? আইটা 3 হবে, আইটা 2 হবে না। তার কারণ হচ্ছে এখানে আমাদের কন্টিনিউয়াস নয় এইটা, এই যে ইন্টারভ্যালগুলো দেওয়া আছে কন্টিনিউয়াস নয়। এখানে 42তে শেষ হয়েছে, এখানে 43তে শুরু হচ্ছে, তো মাঝখানে একের গ্যাপ আছে। সেজন্য আমাদেরকে কত নিতে হবে? এটা অ্যাকচুয়ালি 39.5 থেকে 42.5 এরকম নিতে হবে, সেজন্য ওটা 3 হবে। তাহলে এটাও বলছে একজন যে এটা আসছে কত? 50.24। এটাই আমাদের আগে এসেছিল, ম্যাচ করে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি কি করব? আমি এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করব? ফর্মুলা কি আছে? ফর্মুলাটাকে লিখে নিয়েছিল শরণ্যা। কি ফর্মুলা আছে? root over summation f d square এফ ডি by স্কোয়ার n বাই এন। এন মানে সামেশন এফ, ঠিক আছে, এনই লিখছি। minus সামেশন summation f d by n whole square এর হোল স্কোয়ার। এই পুরোটার সঙ্গে কি মাল্টিপ্লাই করতে হবে? into I. হ্যাঁ, আই ইন্টু এটা। তাহলে 3 ইন্টু রুটের মধ্যে থাকবে 3 ইন্টু রুটের মধ্যে থাকবে কি? এফ ডি স্কোয়ারটা আমরা বার করেছি 132/132/50 মাইনাস এফ ডিটা 4/50, কিন্তু এটার হোল স্কোয়ার নিতে হবে। তাহলে এটা কত হচ্ছে সেটা বার করতে হবে, বার করে তারপরে বল কত আসছে।